আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। তোমাদের দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে 60 পৃষ্ঠার। দেখো এখানে 60 পৃষ্ঠার আমরা এই যে কাজ, এখানে দুইটা কাজ দেওয়া আছে। এক নম্বর হচ্ছে 9x to the power 4 y to the power 5 plus 12x to the power 8 y to the power 5 plus 21x to the power 9 y to the power 6 কে 3x cube y স্কোয়ার দ্বারা ভাগ করো। তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে 28 a to the power 5 to the power 6 minus 16 a to the power 6 b to the power 8 minus 20 a to the power 7 b to the power 5 কে 4 a to the power 4 b কিউব দ্বারা ভাগ করো। ঠিক আছে, তো আমরা এই কাজ দুইটা এবং এখানে আর তিনটা কাজ রয়েছে। দেখো এই তিনটা কাজ, এই পাঁচটা অঙ্কের সমাধান আমরা করবো আজকে। তো চলো আমরা শুরু করি। তো এখানে এক নম্বর হচ্ছে আমাদের ভাগ করতে হবে 3x কিউব y স্কোয়ার দ্বারা। ঠিক আছে, আমরা ভাগ করব 9x to the power 4 y to the power 5 plus 12x to the power 8 y to the power 5 plus 21x to the power 9 y to the power 6 কি। ঠিক আছে, এখন আমরা দেখো এই 3x কিউব y স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করব। তো এখানে প্রথম পদটা আমাদের মিলাইতে হবে আগে। তো এখানে আছে 9, তো 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9, তাহলে হচ্ছে 3, তাহলে এখানে হবে 3, 3 3 9। তারপরে এখানে আছে x কিউব, এখানে x টু 4, তো x টু 4কে আমরা x কিউব দ্বারা ভাগ করি, তাহলে এখানে 3টা কাটা যায়, থাকবে কয়টা? একটা, তাহলে একটা x এখানে দিতে হবে। x কিউব আর x গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, এইটা আর এইটা গুণ করলে এটার সাথে সাথে মিলে, এরকমভাবে আমাদের সাজাইতে হবে। তো তারপর দেখো এই x আর x কিউব গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, এটার সঙ্গে মিলে গেছে। তারপর এখানে আছে y স্কোয়ার, এখানে আছে y টু দি পাওয়ার 5, তাহলে y স্কোয়ার দ্বারা যদি আমরা y টু দি 5কে ভাগ করি তাহলে দুইটা কাটা যাবে, থাকবে তিনটা, তাহলে y টু দি পাওয়ার কিউব এখানে দিতে হবে। ঠিক আছে, এই y কিউব, দেখা যায় y স্কোয়ার আর y কিউব গুণ করলে হয় y টু দি পাওয়ার 5, তাহলে এই পদের সঙ্গে কি মিলে গেছে। তো এটা হচ্ছে প্লাস, যেহেতু আমরা বিয়োগ করছি, এটা প্লাস আছে, এটা মাইনাস ধরতে হবে। তাহলে মাইনাস 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5, আর এটা কি মিলে গেছে। এখন এটা আমরা কাটিয়ে নিয়ে আসি, 12x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5। এখন দেখো এখানে আছে 3তে যে 12 ভাগ করি, 3 4 কত? 12, তাহলে এখানে দিতে হবে। দেখো এখানে কোনো মাইনাস নেই, সবই প্লাস, তাহলে মাইনাস এখানে আসবে না, এই প্লাস। তাহলে এখানে 12, তাহলে 3 দিয়ে 12 ভাগ করলে 4, 3 4 12, আমরা 12 মিলাইলাম। তারপরে এখানে x কিউব, এখানে x টু দি পাওয়ার 8, তাহলে এখানে x টু দি পাওয়ার 8কে যদি আমরা x কিউব দ্বারা ভাগ করি, 3 টাকাটা দিয়ে থাকবে কয়টা? 5টা, x টু দি পাওয়ার 5। ঠিক আছে, x টু দি পাওয়ার 5। তারপর হচ্ছে x টু দি পাওয়ার 8টা মিলে গেল, এই যে x কিউব আর x টু দি পাওয়ার 5 গুণ করলে হয় x টু দি পাওয়ার 8। তারপরে y স্কোয়ার আছে এখানে, আর এখানে y টু দি পাওয়ার 5, তাহলে y স্কোয়ার দ্বারা যদি আমরা এই y টু দি পাওয়ার 5 এর ভাগ করি, তাহলে দুইটা কাটা থাকবে কয়টা? তিনটা, তাহলে এখানে y টু দি পাওয়ার কিউব মানে y কিউব, y টু দি পাওয়ার 3 মানে y কিউব, তাহলে এখানে y টু দি পাওয়ার 5 মিলে গেল। এই যে y কিউব আর y স্কোয়ার গুণ করলে হয় y টু দি পাওয়ার 5। তারপরে আমরা বিয়োগ করলে এটা মাইনাস ধরতে হবে, তাহলে 12x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5 আর 12x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 5 মিলে গেছে। তারপর আমরা এটা কেটে নিয়ে আসি, 21x টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 6। এখন এখানে 3তে যদি 21 ভাগ করি, 3 7 কত? 21, তাহলে প্লাস 7, তারপরে 21 মিলে গেছে। তারপর হচ্ছে x কিউব আছে, x কিউব যদি 9 এর x টু দি পাওয়ার 9 এর ভাগ করি, 3টা কাটা যাবে, তারপরে 6টা x টু দি পাওয়ার 6, তাহলে x টু দি পাওয়ার 6, তাহলে x কিউব আর x টু দি পাওয়ার 6 গুণ করলে হয় x টু দি পাওয়ার 9।
তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে 6টা আছে, 2টা কাটা যাবে, তারপরে 4টা, তাহলে 4টা ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 6, কারণ এটা আর এটা গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 6। আচ্ছা, তারপর দেখো এটা মাইনাস, তাহলে মিলে গেছে আমাদের এটা 0। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আনসার হচ্ছে 3xy কিউব প্লাস 4x টু দি পাওয়ার 5y কিউব প্লাস 6x টু দি পাওয়ার 6y টু দি পাওয়ার 5y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আনসার। তারপরে আমরা 2 নম্বরে করব, 2 নম্বরটা করব। 2 নম্বরে 4a টু দি পাওয়ার 4a টু দি পাওয়ার 4b কিউব, এটা দিয়ে আমরা ভাগ করব কাকে, 28, তারপর হচ্ছে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6 মাইনাস 16, a to the power 6 b to the power 8 minus 20, a to the power 7 b to the power 5। তাহলে এখন 28 ভাগ করবো আমি কি দিয়ে, 4 7 28, 4 দিয়ে যদি আমরা 28 ভাগ করি তাহলে 4 7 28 7 হয়, ঠিক আছে 7। আর এখানে a to the 4 দিয়ে যদি ভাগ করি, a to the 5 এর ভাগ করি তাহলে 4টা কাটা যাবে, একটা থাকবে, তাহলে এখানে a দিতে হবে। এই যে এটা a আর a to the 4 গুণ করলে হয় এই যে a to the 5, এখানে 28 a to the power 5 মিলে গেছে। আর এখানে b কিউব, এখানে b to the power 6, b কিউব দ্বারা যদি b to the power 6 এর ভাগ করি তাহলে 6টা আছে, 3টা কাটা যাবে আর 3টা থাকবে, তাহলে b to the power 6 সরি b to the power 3, এখানে হবে b to the power 3। আচ্ছা, তারপরে দেখো এটা মিলে গেছে গা, এখন এটা প্লাস আছে, এটা মাইনাস ধরতে হবে, তাহলে প্লাস 28 a to the power 5 b to the power 6 মাইনাস 28 b to the power 6 a to the power 5 b to the power 6 কাটা গেল, এই মাইনাস 16 a to the power 6 b to the power 8 টার্ম নিয়ে আসলাম। এখন যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে এখানে আমার মাইনাস দিতে হবে, যে মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 4 দিয়ে যদি আমি ভাগ করি 16 রে, 4 4 16 তাহলে 4, তারপরে মাইনাস 16 মিলে গেল, তারপরে এটা 4 দিয়ে ভাগ করি এটা আবার 6 রে, তাহলে থাকে কটা, 2টা থাকে, এটা a স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 6, এই যে 4 a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার a স্কোয়ার, এই দুইটা গুণ করলে হয় a টু দি পাওয়ার 6। এখানে হচ্ছে b কিউব, যদি b টু দি পাওয়ার 8 এর ভাগ করি 3টা কাটা যাবে, থাকবে কটা, 5টা, তাহলে b টু দি পাওয়ার 5, ঠিক আছে b টু দি পাওয়ার 5। তারপর হচ্ছে এখানে b টু দি পাওয়ার 8, b টু দি পাওয়ার 5 আর b কিউব গুণ করলে হয় b টু দি পাওয়ার 8, তাহলে এটা মাইনাসের প্লাস ধরতে হবে, তাহলে এই দুইটা কাটা গেল। তারপরে আমরা এটা নিচে নামাই, মাইনাস 20 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 5, তাহলে এখানে 4 দ্বারা যদি আমরা 20কে ভাগ করি, এখানে তো মাইনাস আসছে তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস এখানে জায়গা নাই এই জন্য আমি নিচে লিখছি মাইনাস, তাহলে 4 দিয়ে 20 ভাগ করলে হয় 4 5 20, তাহলে 4 5 20, 4 5 20, এটা মিলে গেছে। তারপরে a টু দি পাওয়ার 7, এখানে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 দিয়ে a টু দি পাওয়ার 7 ভাগ করি, এই যে আমি আবার দেখাচ্ছি, আমরা এই যে মাইনাস 20 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 5 টা কেটে নিয়ে আসলাম। এখন যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে 4 দ্বারা 20 ভাগ করলে 4 5 20, তাহলে 5 দিতে হবে, তারপরে এখানে 20 মিলে গেল। আর এটা 4 আছে এখানে, এটা 4 দ্বারা যদি ভাগ করি এটা 7 রে, তাহলে 4টা কাটা গেলে 3টা থাকবে, তাহলে a কিউব, এখানে হবে a টু দি পাওয়ার 7, এই যে 3টা আর এই 4টা কটা 7টা, তারপরে b কিউব আছে, b কিউব যদি ভাগ করি b টু দি পাওয়ার 5 এর থাকে কয়টা, 2টা থাকবে, b স্কোয়ার, এখানে b টু দি পাওয়ার 5, b স্কোয়ার আর b কিউব গুণ করলে হবে b টু দি পাওয়ার 5, তাহলে এটা মাইনাস আছে, এটা প্লাস ধরবো আমরা বিয়োগের সময়, তাহলে এটা মিলে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এর আনসার হচ্ছে 7ab কিউব মাইনাস 4a স্কোয়ার b টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব b স্কোয়ার, এটা হচ্ছে নির্ণয় আনসার। তো এই দুইটা কাজ আমরা করলাম। এখন আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা এখানে আমরা করব এখানে যে কাজ 1 2 3, এই তিনটা কাজ আমরা করব। 2m স্কোয়ার মাইনাস 5n প্লাস 2n স্কোয়ার কি 2m মাইনাস n দ্বারা ভাগ, এটা তো 2 নম্বর হচ্ছে এটা 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b 4 কি a স্কোয়ার মাইনাস b প্লাস b স্কোয়ার দ্বারা ভাগ। তারপর 3 নম্বর হচ্ছে
81 প্লাস কিউ টু দ্য 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার কে 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা ভাগ, এই তিনটা অঙ্ক আমরা করবো। তো আমি কাজ 1 নম্বর কাজটা লিখছি। 1 নম্বর কাজটা হচ্ছে ভাগ করতে হবে 2m মাইনাস n দ্বারা, ভাগ করতে হবে 2m স্কোয়ার মাইনাস 5mn, তারপর হচ্ছে প্লাস 2n স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এখন এখানে 2m মাইনাস n এটা দ্বারা আমরা ভাগ করছি। তো প্রথম মিলাইতে হবে, এই যে 2m আছে এখানে, 2m দ্বারা 2m স্কোয়ারে মিলাইতে হবে। আমরা যদি 2 দ্বারা এটা ভাগ করি তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে 1 কাটা গেল, এটি শেষ। m আছে এখানে, m দিয়ে যদি আমরা m স্কোয়ারে ভাগ করি তাহলে একটা m থাকে, তাহলে এখানে আমরা একটা m লিখবো। তাহলে প্রথমটা মিলে গেছে, এই যে 2m আর m গুণ করলে হয় 2m স্কোয়ার। তারপরে মাইনাস, মনে মনে এখানে প্লাস আছে, প্লাস এ মাইনাস m আর n গুণ করলে হয় mn। আচ্ছা, তারপরে এখন আমরা বিয়োগ করি, প্লাস আছে এটা মাইনাস ধরবো, এটা মাইনাস আছে এটা প্লাস ধরবো, তাহলে মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার কাটা গেল। আর এখানে তারপর দেখো এই মাইনাস m5mn আর এটা হচ্ছে প্লাস mn, তাহলে 5টা mn থেকে এই একটা mn বাদ দিলে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ হবে, তাহলে 5টা mn থেকে একটা mn বিয়োগ করলে হয় 4টা mn। আর অবশ্যই এটা যেহেতু বড়, এর আগে মাইনাস, এখানে মাইনাস দিতে হবে। তারপরে প্লাস 20 প্লাস 2n স্কোয়ারটা কাটে নিয়ে আসলাম। এখন দেখি, এখন যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে এখানে মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 2 আছে, 2 দিয়ে 4 ভাগ করলে হয় 2। তারপরে এখানে m আছে, তাহলে n নাই, তাহলে n দিতে হবে। এই যে 2m আর 2n যদি গুণ করি, 2 গুণে 4 mn, 4mn মিলে গেছে। ঠিক আছে, তারপরে মাইনাসে প্লাস 2n আর n গুণ করলে হয়, এই n দ্বারা যদি আমি ভাগ করি, 2n আর n আমরা গুণ করি তাহলে কি 2n স্কোয়ার, এটা মিলে গেছে। ঠিক আছে, এটা মাইনাস আছে প্লাস ধরতে হবে, এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে m মাইনাস 2n হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা কাজ 2-এ যাই। কাজ 2-এ হচ্ছে স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে ভাগ করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ভাগ করি, তো আমরা প্রথমে এটাকে মিলাবো। a স্কোয়ার দ্বারা যদি আমরা a টু দি পাওয়ার 4কে ভাগ করি তাহলে যে 4টা আছে, যদি 2টা কাটা যায় তাহলে থাকবে কয়টা, 2টা। এই তাহলে a টু দি পাওয়ার 4 মিলে গেল, a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হয় a টু দি পাওয়ার 4, পরে মাইনাস এখানে a স্কোয়ার আর a বি গুণ করলে হয় a স্কোয়ার আর a গুণ করলে a কিউব বি, তারপরে a স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় প্লাস a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে, মাইনাস আছে প্লাস ধরতে হবে, প্লাস আছে এটা মাইনাস ধরতে হবে। তাহলে এই মাইনাস এটা ধরে 4 প্লাস এটা 4 কাটা গেল, আর এখানে মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা গেল, থাকলো এখানে প্লাস a কিউব বি, এখানে প্লাসটা ধরতে হবে কিন্তু, তারপর প্লাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এটা মিলাই, স্কোয়ার এখানে আছে, a স্কোয়ার যদি ভাগ করি তাহলে এখানে a কিউব বি আছে, তাহলে a কিউব, তাহলে এটা একটা a স্কোয়ারতে ভাগ করলে s কিউবরে একটা a থাকবে, এখানে প্লাস a দিলাম, তারপরে এখানে বি আছে কিন্তু এখানে বি নাই, এখানে আমরা বি দিলাম। এই যে a স্কোয়ার আর a বি গুণ করলে হয় a কিউব বি, এটার সঙ্গে মিলে গেল। তারপরে এই a বি দ্বারা a বি গুণ করলে হয় মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, a গুণ করলে হয় a স্কোয়ার, বি গুণ করলে হয় বি স্কোয়ার, তারপরে প্লাস এ বি আর বি স্কোয়ার গুণ করলে হয় প্লাস এ বি স্কোয়ার আর বি গুণ করলে হয় বি কিউব। এখন আমরা এটা বিয়োগ করি, প্লাস আছে এটা মাইনাস ধরতে হবে, মাইনাস আছে এটা প্লাস ধরতে হবে, এটা প্লাস আছে এটা মাইনাস ধরতে হবে।
এই মাইনাস এ কিউব বি প্লাস এ বি কিউব বি কাটা গেল, আর এখানে রইল কি, এখানে রইল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কিউব আর প্লাস বি টু দি পাওয়ার 4, এই মাইনাস এ বি কিউব তারপর হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার 4 থাকলো। তাহলে এই এ স্কোয়ার বি স্কোয়ারে ভাগ করলে, এই স্কোয়ারের দ্বারা ভাগ করলে এখানে স্কোয়ার কাটা যাবে, থাকবে বি স্কোয়ার, তাহলে এখানে হবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় স্কোয়ার বি স্কোয়ার, এটা মিলে গেছে। তারপর হচ্ছে এই মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার আর এ বি গুণ করলে হয় এ বি কিউব বি স্কোয়ার আর বি বি কিউব, ঠিক আছে। তারপরে প্লাস প্লাসে বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4। তো এটার সঙ্গে প্লাস আছে মাইনাস ধরতে হবে, মাইনাসে প্লাস ধরতে হবে, প্লাস আছে মাইনাস ধরতে হবে, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার কাটা গেল। তারপর হচ্ছে প্লাস এ বি কিউব মাইনাস এ বি কাটা গেল, মাইনাস বি টু 4 প্লাস বি টু 4 কাটা গেল, এখানে থাকলো 0। তাহলে এটি হচ্ছে আনসার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আরেকটা আছে 3 নাম্বার, আমরা 3 নাম্বারটা করব। 3 নম্বরে 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, তারপরে 81 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখন এই 9 পি স্কোয়ার দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, 9 দ্বারা 81কে ভাগ করলে হয় 9 9 81, তাহলে এখানে হবে 9 9 9 81, তাহলে 81 মিলে গেল। তারপরে পি স্কোয়ার এখানে আছে ভিতরে 4, পি স্কোয়ার দ্বারা যদি ভিতরে 4 এর ভাগ করি তাহলে 2টা কাটা যাবে, 2টা থাকবে, ভিতরে দেবো পি স্কোয়ার, তাহলে এই যে এটা এই 2টা নং কত 81, আর পি স্কোয়ারের পি স্কোয়ার করে ভিতরে 4, এই যে এটার সঙ্গে কি মিলে গেছে। তারপরে প্লাস এখানে 2 পি কিউ, এখানে 9 পি স্কোয়ার, তাহলে 9 দুগুণে কত 18 পি স্কোয়ারের পি গুণ করলে হয় পি কিউব পরে কিউ, এই যে কিউটা, তারপরে মাইনাস এখানে 9 পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার, তাহলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করি, এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে, এটা প্লাস আছে মাইনাস ধরতে হবে, এটা মাইনাস আছে প্লাস ধরতে হবে। এই যে মাইনাস 81 ভিতরে 4 আর প্লাস 81 ভিতরে 4 কাটা গেল, আর এইখানে থাকলো 18 মাইনাস 18 পি কিউব কিউ, আর এখানে আছে প্লাস 9টা পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে আছে 22টা পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে বিয়োগ হবে 9টা থেকে 22টা থেকে 9টা বিয়োগ করলে থাকে কত 13টা থাকে, ঠিক আছে 13, তাহলে এখানে যে 22 বড় হয় এখানে মাইনাস, তাহলে এখানে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে। তারপরে বাকি রইল যে প্লাস কিউ টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। তারপরে এখন আমরা মিলাই এই 9 পি স্কোয়ার দিয়ে যদি এই 18 পি কিউরে ভাগ করি, তাহলে এখানে 9 দিয়ে যদি 18 ভাগ করি, এখানে মাইনাস আছে, এটা মাইনাস দিতে হবে, মাইনাসে প্লাসে এটা মাইনাস, তারপরে 9 দুগুণে 18 18 ভাগ করলে হয় 2, 9 দুগুণে 18, এটা মিলে গেল। তা পি স্কোয়ার আছে, এখানে পি কিউব আছে, তাহলে পি স্কোয়ার দিয়ে পি কিউবের ভাগ করলে 2টা পি কাটা যাবে, থাকবে একটা পি। তারপরে এখানে কিউ আছে কিন্তু এখানে কিউ নাই, এখানে কিউ দিতে হবে, এই যে কিউ 2 পি কিউ দিয়ে যদি ভাগ করি 9 দুগুণে 18 পি আর পি স্কোয়ার পি কিউব কিউ, এটার সঙ্গে মিলে গেছে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে কত 4, তারপরে পি কিউ আর পি কিউ গুণ করলে হয় পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 পি কিউ আর কিউ স্কোয়ার গুণ করলে হয় 2 পি কিউ কিউব, ঠিক আছে। আচ্ছা এখন বিয়োগ করি, মাইনাসে প্লাস ধরতে হবে, মাইনাস এটা প্লাস ধরতে হবে, প্লাস এটা মাইনাস ধরতে হবে, তাহলে এই 18 কাটা গেল, 18 পি কিউব কিউব 18 পি কিউব কিউব আর মাইনাস 18 পি কিউব কিউব, এই দুইটা কি কাটা গেল। আর এখানে রইল
এইখানে আমরা লিখব 4, এখানে 13টা, এখানে আছে 4টা, তাহলে 13টা থেকে 4টা এটা প্লাস এটা আমাদের বিয়োগ হবে, 13টা থেকে 4টা বিয়োগ করলে থাকে ওটা 9, 9 থাকে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকে, তারপরে মাইনাস এই মাইনাস ধরতে হবে, তার 2 পি কিউ কিউব প্লাস এই কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস কিউ টু দি পাওয়ার 4। তারপরে এই 9 দ্বারা যে ভাগ করি, তাহলে এখানে 9 আছে, 9 দ্বারা ভাগ করলে 1 শেষ, 9 না কাটা গেল, পি স্কোয়ার আছে, এখানে পি স্কোয়ার আছে, এটাও কাটা গেল, থাকলো কি কিউ স্কোয়ার, তো এখানে কিউ স্কোয়ার, তো কিউ স্কোয়ার দিলে তাহলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার মিলে গেল, কিউ স্কোয়ার আর এই 9 পি স্কোয়ার গুণ করলে হয় 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে প্লাস এখানে 2 পি কিউ আর এই কিউ স্কোয়ার গুণ করলে কিউ কিউব, 2 পি কিউ কিউব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর এখানে যেহেতু 13 বড় আগে মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, আর এখানে মাইনাস হলে এটাও মাইনাস হবে, ঠিক আছে, এটাও মাইনাস দিতে হবে। তারপরে মাইনাসে প্লাসে এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ, তারপরে যেহেতু এখানে মাইনাস হয়ে গেছে, এখন এই মাইনাসে এটা হচ্ছে প্লাস, কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করলে হয় কিউ টু দি পাওয়ার 4। এখন বিয়োগ করে মাইনাসে প্লাস ধরতে হবে, এটা মাইনাসে প্লাস ধরতে হবে, প্লাস আসছে মাইনাস ধরতে হবে, এটার সঙ্গে না পুরোপুরি মিলে গেছে, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার কাটা গেল, মাইনাস 2 পি কিউ কিউ প্লাস 2 পি কিউ কাটা গেল, প্লাস কিউ টু দি 4 মাইনাস কিউ টু দি 4 কাটা গেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে নির্ণয় আনসার। আনসার হচ্ছে 9 পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে নির্ণয় ভাগ। তো আমরা আজকে কাজ করলাম, 5টি কাজকে সমাধান করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী 4.2 1 থেকে আমরা শুরু করব। তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখো। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।